বলেন তো এখানে কি আছে? এখানে আছে কাঁচা কলা আর হচ্ছে মাছ সেদ্ধ ২ টা মিক্স করা। এখানে আমি আস্ত একটা কাঁচকলা নিয়েছি আর সাথে ১ পিস মাছ। খুব বেশি পরিমাণে নেয়ার কোনো প্রয়োজন নেই। তো কাঁচকলা আমি পিস করে নিয়েছিলাম আর মাছ ২ টা একসাথেই সেদ্ধ করেছি। আলাদা করে সেদ্ধ করারও কোনো প্রয়োজন নেই। কারণ কলা সেদ্ধর যে পানিটা সেটাও খুব ভিটামিনযুক্ত খাবার। তো আপনার বিড়ালকে আপনি এটা ঘরে বানিয়ে দিতে পারেন। বিড়ালের জন্য কিন্তু খুবই উপকার। তো এক আপু জিজ্ঞেস করছিল যে উনার বাচ্চার মানে বিড়ালের বাচ্চার পেট খারাপ হয়েছে। তো প্রাথমিকভাবে ঘরোয়াভাবে কি দেয়া যায়? তো ঘরোয়াভাবে আমরা কি জানি যে কাঁচা কলাটা এমনিতেও মানুষের বাচ্চার জন্যও উপকার, বিড়ালের বাচ্চার জন্যও এটা খুবই উপকার। তো বিড়ালকেও আপনি এটা দিতে পারেন। তবে খুব সিরিয়াস সমস্যা হলে কিন্তু অবশ্যই ভেটের কাছে নিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে একটা চিকিৎসা বা খাবার আরকি। কাঁচকলা আর মাছ একসাথে সেদ্ধ করে আপনি মিক্স করে দিতে পারেন। তবে আমরা কিন্তু সবসময় এটা একদম ব্লেন্ড করে দেই। তবে ওকে আজকে আমি ব্লেন্ড করে দেইনি। ওর পেট খারাপ না। তবে দেখলাম যে গরমের মধ্যে পটিটা একটু নরম হইছে। যার কারণে আজকে ফার্স্ট ওকে আমি কাঁচকলা দিছি। কিন্তু দেখতেই পাচ্ছেন, ওকে কিন্তু আমি একদম পুরো ম্যাশ করে দেইনি। কলাটা একটু আস্ত ছিল। আমি দেখার জন্য দিছিলাম আস্ত যে ও নিজে চাবায় কলাটা কেমন খায়। কারণ ওকে আমি মিষ্টি কুমড়া দিলে এগুলা ও মাশাআল্লাহ ভালো খায়। তো এটা দেখার জন্যই আমি একটু আস্ত রাখছিলাম। দেখলাম যে না মাশাআল্লাহ ও ভালোই খাইছে। তো খাবারের দিক দিয়ে ও আমাকে একটু মানে খুব প্রায় বলতে গেলে একদম জ্বালাই না। ও মাশাআল্লাহ যেটা দেই ও সেটাই খায়। হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর টুকটুক করে খেয়ে নিচ্ছে। আর ও খাওয়া শেষ করে একদম আরো খুঁজতেছিল। কিন্তু গরমের মধ্যে তো এত দেয়া ঠিক না। যেহেতু ওর পেট পুরোপুরি খারাপ না। তো আপাতত আজকে ট্রাই করার জন্য আমি অল্পই দিয়েছিলাম। আপনাদের যাদের বিড়ালের পেট খারাপ তারা এটা ট্রাই করতে পারেন।